আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর। বাংলাদেশ টাইম এখন ২টা আর আড়াইটার উপরে বাজে। আর এখন দেশে হচ্ছে মাত্র 10:39 মতো আর কি। তবে একটা বিষয় কথা বলার জন্য আপনাদের মাঝে আসা। বাংলাদেশে আপনি চিকিৎসা নিতে চাইলে কিন্তু যে কোনো ফার্মেসি, ডাক্তার, যে কোনো হসপিটালে বা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে আপনি চলে গেলেই কিন্তু আপনাকে চিকিৎসা করে দেবে। ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়া প্রেসক্রিপশন করিয়া ট্রিটমেন্ট করিয়া দিবে, ঠিক আছে? তারপরে আপনি যে কোনো ফার্মেসি থেকে ইচ্ছে মতো চাইলেই অ্যান্টিবায়োটিক, ইচ্ছে মতো চাইলেই যে কোনো ধরনের ওষুধ নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি ইউরোপে চাইলেই আপনি কিছু করতে পারবেন না। এইখানে নিয়মকানুন সম্পূর্ণ আলাদা ভাই, বিশ্বাস করেন। এই যে আমার রাস্তার উল্টা দিকে, আমি তো আসলে আমার এটা ব্যাক ক্যামেরার কাজ করতেছে না, আমি আপনাকে এভাবে দেখাই যে আমার উল্টা দিকে এই যে এখানে একটা এটা হচ্ছে আপনার একটা হারবার মেডিকেল, হ্যাঁ, এটাকে হারবার মেডিকেল সেন্টার বলে। মানে এই সিটির জন্য এটা একটা মেডিকেল সেন্টার, ঠিক আছে? এটা একটা মেডিকেল সেন্টার। এখানে আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, হ্যাঁ, যে আপনার যেই কোনো সমস্যা হয়েছে, আপনি সরাসরি আপনি এখানে আসলে যে আপনাকে ট্রিটমেন্ট করিয়ে দিবে এরকম না কিন্তু ভাই। আপনাকে হয়তো অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বা এসে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনি কোন ডাক্তার দেখাবেন, কখন দেখাবেন, তারপরে আপনার কি সমস্যা আছে এগুলো আপনাকে আগে এন্ট্রি করে যেতে হবে। আপনাকে এখানে একটা ফি নির্ধারিত আছে, এটাকে দিয়ে যেতে হবে। দেন তারপরে আপনাকে ডেট দিবে, ওই ডেটে এসে আপনি কি ওই সময় মতো আপনার আসলে আপনাকে ডাকবে। দেন তারপরে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে, করার পর তারপর আপনাকে এখানে ওরা ট্রিটমেন্ট করাবে, ঠিক আছে? মানে আপনি চাইলেই যে আপনাকে সময় দিবে, অ্যাপয়েন্টমেন্ট দিবে, ওষুধ লিখে দিবে, অ্যান্টিবায়োটিক লিখে দিবে, চাইলেই যে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে দিবে, প্রেসক্রাইব করে দেবে বা পরীক্ষা নিরীক্ষা করাবে, হ্যাঁ, দালালরা দালালি খাবে ভাই। এগুলো এই দেশে চলে না রে ভাই, বুঝছেন? বাংলাদেশে যেই পরিমাণ মানুষ দালালি করে ইনকাম করে, এইসব দেশে এগুলো নাই ভাই, ঠিক আছে? আপনি চাইলেই কিন্তু হুট করে এসে ডাক্তার ফার্মেসিতে ঢুকে মানে এখানে বলতে পারবেন না যে আমাকে অ্যান্টিবায়োটিক দে, এটা দে, সেটা দে। এখানে নিয়ম আছে, আপনাকে প্রেসক্রিপশন শো করতে হবে, তাও এখানে নির্ধারিত ডাক্তার কর্তৃক প্রেসক্রিপশন আছে, ওরা যেই প্রেসক্রাইব করবে দেন আপনি সেটা এখানে ফার্মাসিতে দেখালে তারপরে ওরা আপনাকে ওষুধ দিবে। নচেত আপনাকে একটা ওষুধও আপনাকে দিবে না, হ্যাঁ। কিন্তু বাংলাদেশে যদি আপনি চান, মনে করেন যে কোনো ফার্মেসি থেকে আপনি অ্যাভেলেবেল অ্যান্টিবায়োটিক কিনতে চান, যে কোনো ধরনের মরণব্যাধি ওষুধ কিনতে চান, আপনি চাইলেই কিনতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি ইউরোপে সেটা পারবেন না ভাই, সহজে ভাই, হ্যাঁ। এখানে সম্পূর্ণ নিয়ম আলাদা ভাই, এখানে নিয়মগুলো সম্পূর্ণই আলাদা, বিশ্বাস করেন। বাংলাদেশ থেকে আমি আসার সময় প্রায় 3,000 থেকে 4,000 টাকার ওষুধ নিয়ে আসছিলাম। আর আমার আরেক ভাইয়ের জন্য আমি আনছিলাম 3,000 টাকার মতো ওষুধ, হ্যাঁ। ওই ওষুধগুলো ওরা ব্যবহার করতে পারবে, এছাড়া কোনো ওষুধ এখান থেকে সে সহজে কিনতে পারবে না। কিন্তু এখানে নিয়ম আছে, এখানে যখন আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স কার্ড দেওয়া হবে, এই কার্ড কিন্তু আপনি চাইলে এটাকে খরচ করে, যেমন এটা কিন্তু কোনো খরচ নাই, জাস্ট এখানে আপনি সম্পূর্ণ ফ্রি, কোম্পানি থেকে আপনাকে সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্টের একটা কার্ড দেওয়া হবে। আপনি যে কোনো জায়গায় আপনি এটা চিকিৎসা নিতে পারবেন, এবং কি ফার্মেসিতে আপনি যখন এই কার্ডটা গিয়ে শো করে প্রেসক্রিপশন দেখিয়ে যদি ওষুধ নিতে যান, তখন মাত্র 1 ইউরো বাবদ আপনি পে করবেন। তখন আপনাকে জাস্ট ওরা যা যা মেডিসিন দেওয়া আছে প্রেসক্রিপশনে, ডাক্তার যেটা যেটা লিখছে ওটা আপনাকে দিবে আর কি, ঠিক আছে? যা যা লাগবে আর কি, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে এদেশের একটা আইন, কথা বুঝতে পারছেন? সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার আইডিটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং কি আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে, কিছু নিয়ম দেখানোর জন্য আর কি। বাংলাদেশ এবং কি ইউরোপের যে নিয়মকানুনের জন্য ইউরোপ আলাদা, তার বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভ দুপুর আবারও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।